মুর্শিদাবাদের জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির অন্তর্গত নতুন গ্রাম পঞ্চায়েতের মতিঝিল থেকে আমতলা পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তা প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে। এলাকাবাসীদের অভিযোগ, রাস্তাটি নির্মাণ করা হয়েছে অতি নিম্নমানের সামগ্রী দিয়ে, যার ফলে মানুষের পায়ে হাঁটলে রাস্তার পিঠ উঠে যাচ্ছে, হাত দিয়ে পিচ তুলে ফেলা যাচ্ছে। এই নিয়ে আজ সকালে মানুষজন বিক্ষোভে সামিল হন। বেশ কিছু জায়গায় পিচ তুলে প্রতিবাদ জানায়। ঘটনাস্থলে আসে মুর্শিদাবাদ থানা পুলিশ ও আন্দোলনকারী ও পুলিশের আলাপ আলোচনায় বিক্ষোভ কিছুটা প্রশমিত হয়। স্থানীয়রা দাবি করেছেন, ঠিকাদারকে বলা সত্ত্বেও ঠিকাদার কাজ করার সময় তাদের কথায় কোন কর্ণপাত করেনি। এমনকি ইঞ্জিনিয়ারকে ফোন করে এলাকায় কাজ দেখতে বলা হলেও ইঞ্জিনিয়ার কাজ পরিদর্শন করতে আসেননি। তারা চায় রাস্তাটি পুনরায় সঠিকভাবে নির্মিত হোক। এই নিয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্যের সাথে কথা বলা হলে তিনি জানায়, জনগণের দাবি সঠিক। তিনিও পঞ্চায়েতে সকল সদস্যরা জনগণের পাশে রয়েছেন। কিভাবে রাস্তাটি পুনরায় সার্বিকভাবে নির্মাণ করা যায় তার দিকে নজর রাখছেন। শুনুন মুর্শিদাবাদ নিউজ টাইমসের পর্দায়। 5 কিলোমিটার রাস্তা। রাস্তা নিয়ে যে বিক্ষোভ, আপনি এখানকার মেম্বার, কি বলবেন? দেখুন, আমি কাজ চাই 16 আনা, মানে 16 আনা কাজের পক্ষে। মানে আমাদের যে কাজ প্রত্যেক এলাকাতে যতগুলো কাজ হচ্ছে আমরা তদারকি করে দেখছি যে কাজের কোথাও যেন ফাঁকি না হয়। আমরা ফাঁকি কেউ যদি মেরে চলে যায়, কারণ কন্ট্রাক্টরের তাবেদারি আমরা পুলিশবাদী করি না, করবো না। কারণ আমরা হচ্ছে জনগণের তাবেদারি করব। জনগণ যে রায় দিবে সেই জনগণের রায়ের সাথে আমরা সাই দিয়ে 16 আনা কাজ এলাকার বুঝিয়ে নিব। এখানে রাস্তা কয় ইঞ্চি হয়েছে? এটা হচ্ছে আপনার ওরা শিডিউলে দেওয়া আছে 20 mm যে পিচটা পড়বে, তারপরে আপনার রিপিটটা হবে। তো এখানে কত হয়েছে বলে মনে হয়? কাজটা 20 mm করেছে, কিন্তু যে তলার যে পরিষ্কার, সেই পরিষ্কারটা ওরা করেনি। ধুলোর ওপরে কাজটা করে গেছে, তার জন্য পিচ অলরেডি উঠে যাচ্ছে। তার জন্য আমি ইঞ্জিনিয়ারকে ফোন করলাম। ইঞ্জিনিয়ারকে বললাম, আপনি এসে রাস্তা দেখুন, লাস্ট অব্দি আপনার যেখান দিয়ে পিচ হয়েছে পিচ ধরে ফেলে আবার নতুন করে পিচ করুন। আপনার নাম? আমার নাম আব্বাস মোল্লা। আপনি? আমি একদম নতুন গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি এবং মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের কিষান ক্ষেত মজদুরের ব্লক প্রেসিডেন্ট। আপনারা হাত দিয়ে মাটি তুলছেন, রাস্তা খুঁড়ে যাচ্ছে, কি ব্যাপার? বিষয় হচ্ছে, এত বড় একটা রাস্তা হচ্ছে পিএমজিএস এর রাস্তা, তো কোনো জায়গায় দেখতে পারবে না এই রাস্তার একটা কোনো জায়গায় শিলান্যাস করে, শিলান্যাসের কি পরিমাণ কাজ আছে এখানে, কি কত ইঞ্চি দিতে হবে, কোন জায়গায় দেওয়া না। এখানে প্রথম থেকে শুরু করেছে, এখন থেকে প্রথম থেকে আমরা বলে আসছি যে কি রাস্তা হচ্ছে। ইঞ্জিনিয়ারের সঙ্গে দেখে চলে গেছে, এখন পর্যন্ত কোনো ইঞ্জিনিয়ার রাস্তায় আসেনি। এই যে রাস্তা দেখছেন আপনারা, এই পরিস্থিতি আপনারা ক্যামেরাটা ঘুরে দেখতে পাবেন কি পরিস্থিতি রাস্তার। কোন পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদের রাস্তা, জেলা পরিষদ এখন তো রাস্তা তো কোনো ইঞ্জিনিয়ার পর্যন্ত আসেনি। আমাদের জনগণ এখানকার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, পিচ তুলে দিয়ে দেওয়া হয়েছে। এখন আসুক ওরা, তারপর কাজ শুরু করতে যাওয়া। আমার নাম শরীফুল ইসলাম, নতুন গ্রামের জনসাধারণ অঞ্চলবাসী হিসাবে শাওনি দিদিকে একটা আমার অনুরোধ, নতুন গ্রাম অঞ্চলের যারা দায়িত্ব আছে, প্রধান উপপ্রধান, আপনি তাদেরকে ডেকে একটু বলেন যে রাস্তার এই যে আমাদের দরগাতলা গোটা নতুন গ্রাম যে 3-4 কিলোমিটার রাস্তা হয়েছে, সেই রাস্তার পিচের রাস্তার হাল কি। আর যারা ঢালাই রাস্তার যে কন্ট্রাক্ট নিয়েছে, সেই ঢালা রাস্তার লোকের জমির মাটি কেটে যারা ধারে দিচ্ছে, আমাদের একটা অনুরোধ এবং আপনাকে একটা অনুরোধ, তাদেরকে বলুন আপনি যে তার মাটি শিডিউলে আছে কি না, লোকের মাটি কেটে যেন সাইডে না দেয় এবং সেই মাটিগুলো যারা ফেলে দেয়। হ্যাঁ, এটুকু আমার অনুরোধ। আপনি তাদের, আপনার নেতৃত্বে, আমাদের যে নতুন গ্রামের যারা নেতৃত্বে আছে, মমতা দিদির লোক হিসাবে তাদেরকে আপনি একটু ডেকে বলুন যাতে রাস্তাটা সঠিকভাবে তারা দেখে নেয় এবং কোনো ঝামেলা যাতে না হয়, এটুকু আমার অনুরোধ। রাস্তা কয় ইঞ্চি হয়েছে? 1 ইঞ্চিও সঠিক হয়নি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা সব, এই দেখেন 1 ইঞ্চিও, এই যে 1 ইঞ্চি, হাফ ইঞ্চি না, এতে পিচ আছে না, পিচ আছে না, কিছু আছে, তেল আছে, কিছু না, এবং পরিষ্কার পরিচ্ছন্ন সঠিকভাবে হয়নি। আপনার নাম? আমার নাম সুরাবুদ্দিন শেখ। হাফ ইঞ্চি। এখানে যারা নতুন গ্রামে যারা মেম্বার প্রধান আছে, এই যে কাজটা হচ্ছে আমরা কাজ সম্বন্ধে অতটা বুঝি না, তবে এই যে আমরা খুঁড়ে দেখছি তাতে তলাতে কোনো আঠাও নেই, কিছু নেই, একদম হালকা 1 ইঞ্চি 1.5 ইঞ্চি উপরে পিচ দিচ্ছে। রাস্তা 1.5 ইঞ্চি না, 1 ইঞ্চি মতো হবে, হাত দিয়ে টানছে অটোমেটিক উঠে যাচ্ছে। তো এই বিষয়ে নতুন গ্রামে যারা প্রধান আছে, উপপ্রধান আছে, যারা মেম্বার আছে, যারা গ্রামের পঞ্চায়েত যারা দায়িত্ব আছে, তাদের তো কর্তব্য এগুলো রাস্তাগুলো দেখে নেওয়া, কিন্তু তাদের কোনো খোঁজ খবর নেই, তারা কোনো এসব খোঁজও নেয়নি। তাই নতুন গ্রামের জনগণ মানুষ বুঝতে পেরেছে যে রাস্তা 2 নম্বর হচ্ছে, রাস্তা ভালো হচ্ছে না। তাই পুনরায় কন্ট্রাক্টর আমরা আবেদন করছি, নতুন গ্রামের পঞ্চায়েতের যারা দায়িত্ব আছে তাদেরকে আবেদন করছি রাস্তা যেন পরিষ্কার ভালো হয়ে যেন কাজ হয় আমাদের। আপনার নাম? আমার নাম সাইফুল শেখ, নতুন গ্রামের, আমি নতুন গ্রামবাসী।
আপনারা হাত দিয়ে মাটি তুলছেন, রাস্তা খুঁড়ে যাচ্ছে, কি ব্যাপার? বিষয় হচ্ছে এত বড় একটা রাস্তা হচ্ছে পিএমডিএস রাস্তা, তো কোনো জায়গায় দেখতে পারবে না এই রাস্তার একটা কোনো জায়গায় শিলান্যাস করে, শিলান্যাসের কি পরিমাণ কাজ আছে এখানে, কি কত ইঞ্চি দিতে হবে, কোনো জায়গায় দেওয়া না এখানে। প্রথম থেকে শুরু করেছে, এখন তো প্রথম থেকে আমরা বলে আসছি যে কি রাস্তা হচ্ছে, ইঞ্জিনিয়ার সঙ্গে দেখে চলে গেছে, এখন পর্যন্ত কোনো ইঞ্জিনিয়ার রাস্তায় আসেনি। এই যে রাস্তা দেখছেন আপনারা, এই পরিস্থিতি, আমার ক্যামেরাটা ঘুরে দেখতে পাবেন কি পরিস্থিতি রাস্তার। কোনো পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদের রাস্তা, জেলা পরিষদ এখন তো রাস্তা তো কোনো ইঞ্জিনিয়ার পর্যন্ত আসেনি। আমাদের জনগণ এখানকার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, পিস তুলে দিয়ে দেওয়া হয়েছে, এখন আসুক ওরা, তারপর কাজ শুরু করতে দেওয়া। আমার নাম শরীফুল ইসলাম, আমি নতুন গ্রামের জনসাধারণ।